আন্ডার 12 নাকাশিপাড়া চ্যাম্পিয়ন হয়ে আমরা খেলতে এসেছি কৃষ্ণনগর স্টেডিয়াম মাঠে এসে আমার প্রত্যেকটা প্লেয়ারকে ড্রেস আপ করিয়ে মাঠে নিয়ে এসেছি। এখন ডকুমেন্টস চেক হচ্ছে। আজকের খেলাটা ছিল আমাদের বেথরডরি কোচিং ক্যাম্প ভার্সেস করিমপুর। তো আমাদের বেথরডরি কোচিং ক্যাম্পটা নাকাশিপাড়া জোনের মধ্যে পড়ে, তাই নাকাশিপাড়া জোন, তার সাথে খেলা ছিল করিমপুর জোন। একটা একটা করে প্রত্যেকটা প্লেয়ারের ডকুমেন্টস চেক করা হচ্ছে। প্রত্যেকটা প্লেয়ারের মুখের সাথে ছবি, অ্যালবামে সব কিছু ঠিক আছে কিনা ডিস্ট্রিক্টের এক স্যার চেক করছে। আমার ক্যাম্পের ছেলেরা খুব এক্সাইটেড, যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম, একটা এত বড় স্টেডিয়ামের মাঠে তারা খেলতে আসতে পারবে সেটা স্বপ্নেও তারা ভাবেনি। তারা নতুন জার্সি, প্যান্ট, হুজ পেয়ে প্রচুর খুশি। তারা এতটাই ছটপট করছিল যে কখন মাঠে নামবে, মাঠে নেমে খেলবে। কিন্তু দুঃখের বিষয় এটা করিমপুর জোন আসেনি, যার জন্যে আমাদের ওয়াকওভার ঘোষিত করেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতেছি আজকে। হ্যাঁ, আর একটা কথা, আমি হয়তো এত সব কিছু করে উঠতে পারতাম না যদি না আমার কিছু স্টুডেন্টের গার্জেন বাবা তারা আমার সাথে গেছিলেন, তারা হেল্প করেছেন আমাকে ডকুমেন্টস তৈরি করতে, বাচ্চাদের ঠিকঠাক লাইন আপ করার জন্য। তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমি চাইব বিগত দিনে তারা যেন আমার পাশে এভাবেই সহযোগিতা করে যায়। মাঠটা এতটাই সুন্দর, ঘাস কেটে, যতই হোক ডিস্ট্রিক্ট স্টেডিয়াম মাঠ, সুন্দর তো হবেই। পরিকাঠামো খুবই সুন্দর। আমি যখন খেলাধুলা করতাম তখন স্টেডিয়ামে ঢোকা আমার কাছে একটা স্বপ্নের ব্যাপার ছিল। তারপরেও আমি স্টেডিয়ামে খেলেছি, কিন্তু আমি যখন খেলা শুরু করেছিলাম তখন স্টেডিয়ামে খেলবো এই ব্যাপারটা আমার কাছে স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা আমি হয়তো ঠিকঠাকভাবে পূরণ করতে না পারলেও আমার এই ছোট ছোট বাচ্চাদের দিয়ে তাদের মাঝখানে আমি আমার নিজের স্বপ্নটা খুঁজে পাই। আর এর মধ্যে আমি আরও খুশি যে 3 নম্বর জার্সিধারী যে বাচ্চাটা আছে সেটা আমার নিজস্ব সন্তান, যে তাকে দিয়ে আমার নিজের স্বপ্নটা আমি দেখি। যেহেতু আমাদের অপোনেন্ট টিম আসেনি, আমরা ওয়াকওভার পেয়েছি, তাই মাঠে নেমে আমরা যেটা আমাদের রুলস রেগুলেশন আছে সেটা করে আমরা মাঠের ভিতর সবাই মিলে একসাথে ছবি তুলে আমি মাঠের মাঝখানে ওদের এনে এই কথাটাই বোঝাচ্ছি যে তোমরা যেইখানে খেলতে এসছো, হার জিত তো পরের ব্যাপার, তোমরা এমন ফুটবল খেলো যে বাইরে থেকে যারা শিক্ষকরা আছে তারা যেন বলে যে না, এরা একটা সুন্দর ফুটবল আমাদের উপহার দিয়েছে। আমি ওদের বুঝিয়েছি মাঠের মাঝখানে গিয়ে যে আমাদের এই জেতা না, আমরা খেলে জিততে চাই। অপোনেন্ট টিম আমাদের ছেড়ে দিয়েছে, সেটা আমরা কোনোদিনই চাই না। আমরা চাই মাঠে আমরা লড়াই করে জিততে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিততে চাই না। পরের দিন আমরা আরও ভালোভাবে তৈরি হয়ে আসব, যেহেতু আমাদের পরের দিন খেলাটা সেমিফাইনাল খেলা। পরের দিন খেলা মানে 6ই সেপ্টেম্বর। সব কিছু করার পর আমরা আস্তে আস্তে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে আমরা লাঞ্চ করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য নিয়েছি। আমাদের আরো 3টি খেলা আজকে অনুষ্ঠিত হবে। আগামীকাল অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের খেলা।
এবং আগামী পরশু সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজকে আমরা মাঠে নেমে 11 জন যে ফার্স্ট টিম খেলবে সেটা সিলেকশন করা হয়ে গেছে আমার। তারপরে এক্সট্রা যারা থাকবে কাকে চেঞ্জ করে কাকে নামাবো সেইগুলো টোটাল মোটামুটি সিলেকশন করা হয়ে গেছে। তো আমি খুব খুশি যে আমার টিমটা আমি এমনভাবে তৈরি করেছি, আমার বাইরে যে 3টে প্লেয়ার বসিয়ে রাখতে হচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে যে তাকে খেলাতে পারছি না। তারাও কমানা 19 আর 20।